আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনি যদি সঠিকভাবে বা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো পরিমাণে একটা ভিউজ পাবেন না। কারণ এখন কিন্তু বহু সংখ্যক লোক ইউটিউবে ভিডিও আপলোড করতেছে। আর এখন 2024 সালে এসে কিন্তু বহু সংখ্যক ইউটিউবার বেড়ে গেছে, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। এখন কথা হচ্ছে, এত পরিমাণ ভিডিও আপলোড হওয়ার মাঝে আপনার ভিডিওটাতে কীভাবে আপনি বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসবেন। এখন তার জন্য কিন্তু আপনার সঠিক একটা পথ অবলম্বন করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কোন পদ্ধতিতে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরুতে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর হচ্ছে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরে দেখেন একটা পেন্সিল আইকন আছে, আপনি এখানে একটা টাইপ করবেন। এখানে টাইপ করার পর আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি থাম্বনেলটা সেট আপ করে নেবেন। তো আমি থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর উপরে ডানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু থাম্বনেলটা সেট আপ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ভিজিবিলিটি, আমি এখানে একটা টাইপ করব। এখানে টাইপ করার পর এটা যদি পাবলিক করা থাকে এটাকে আনলিস্ট করে নেবেন। আমি এটাকে আনলিস্ট করে নিচ্ছি। তারপরে আমি ব্যাগে চলে আসলাম। এবার আসি টাইটেল। এখন টাইটেলে কি লিখব? আপনার ভিডিও অনুসারে ছোট্ট একটি সেন্টেন্স। আগে আমাকে দেখতে হবে আমি কি বিষয়ে ভিডিওটা করলাম। আমাদের ভিডিওর মেন বিষয়টা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন হবে কি না, কীভাবে চেক করতে হয়। তো টাইটেল আমরা পেয়ে গেলাম। টাইটেল আমরা লিখতে পারি ফেসবুক মনিটাইজ হবে কি না। এখন হচ্ছে টাইটেল বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন। বাংলা ইংলিশ মিক্সড করে লিখতে পারেন, অথবা বাংলা অথবা শুধু ইংলিশে লিখতে পারেন। আমি আমার টাইটেল বসিয়ে নিচ্ছি। দেখেন আমি আমার টাইটেলটা বসিয়ে নিলাম। তো আমার মতো আপনারা এইভাবে বাংলায় লিখে তারপর একটা দাড়ি দিয়ে ইংলিশ লিখে নিতে পারেন। তারপর দেখেন লেখা আছে এড ডিসক্রিপশন, আমি এখানে একটা টাইপ করব। আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে, এখানে আপনি ডিসক্রিপশনটা দিয়ে নেবেন। তো আমি ডিসক্রিপশনটা এখানে দিয়ে নিচ্ছি। দেখেন আমি আমার ডিসক্রিপশনটা এখানে দিয়ে নিলাম। তো প্রথমত আমি আপনাদেরকে একটু বুঝাই। এখানে দেখেন লেখা আছে ফেসবুক প্রোফাইল মনিটাইজ হবে কিনা। এটা কিন্তু আমার টাইটেলের যে লেখাটা লিখছি এটা কিন্তু এখানে কপি করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত একটু এখানে লিখে নিলাম। তারপর হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলার লিঙ্কগুলো এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিলাম। তারপর আমি আবারও নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে ইউর কুইলিস। এখানে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড এখানে সংগ্রহ করে দিয়ে দিলাম। তো কিওয়ার্ড আপনারা দিবেন। তারপর নিচে দেখেন এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখানে আমি আমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এখানে আমি দিয়ে দিলাম। ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এগুলার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যদি আপনার থাকে আপনি দিয়ে দিবেন, না থাকলে তো আর দেওয়ার দরকার নাই। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। আমার ডিসক্রিপশন দেওয়া কিন্তু শেষ। তারপর দেখেন লেখা আছে অডিয়েন্স, আপনি এখানে একটা টাইপ করবেন। আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিওটা বানিয়ে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তারপর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি 18 বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনি 18 বছরের উপরে লোকদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে এড টু প্লেলিস্ট। আপনি এখান থেকে যদি আপনার প্লেলিস্ট থাকে তাহলে আপনি প্লেলিস্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার প্লেলিস্টগুলো সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ডানে ক্লিক করলাম। তো একটু নিচে আসি। এখানে দেখেন লেখা আছে আল্টার্ড কন্টেন্ট। এটা হচ্ছে মেন বিষয়। আমি এখানে একটা টাইপ করলাম। এখানে টাইপ করার পর এখন হচ্ছে
যদি আপনার ভিডিওটা এআই দ্বারা করে থাকেন তাহলে আপনার ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিওটা আপনি নিজে করে থাকেন, আপনার নিজের কন্টেন্ট, তাহলে আপনি নো সিলেক্ট করবেন। তো যেহেতু আমার ভিডিওটা আমার নিজের কন্টেন্ট, তার জন্য আমি নো সিলেক্ট করলাম। তারপর আমি ব্যাগে চলে যাব। তারপর এখানে দেখেন লেখা আছে শর্ট রিমিক্স, আমি এখানে একটা টাইপ করব। এখানে টাইপ করার পর অলওয়েজ কিন্তু আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা সিলেক্ট করে রাখবেন। তারপর আমি ব্যাগে চলে আসলাম। তারপর আবারও নিচে দেখেন এখানে অ্যাড পেড প্রমোট লেভেল, এটা দরকার নেই। তারপর হচ্ছে কমেন্ট, আমি এখানে টাইপ করলাম, এটা অলওয়েজ অন করে রাখবেন। তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে আপলোড, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। বাট এখানে একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ট্যাগ। আমরা কিন্তু ট্যাগ বসাই নাই ভিডিওতে, কারণ ট্যাগ অপশনটা কিন্তু এখানে আসে নাই। আমরা টাইটেল ডিসক্রিপশন দিছি, এটা দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু চ্যানেলটা চেকিং হবে। চেকিং হওয়ার সাথে সাথে আমাদের টাইটেল ডিসক্রিপশনগুলোও যাতে চেকিং হয়, সেজন্য আমরা টাইটেল ডিসক্রিপশনগুলো দিয়ে নিচ্ছি। দেখেন আমার ভিডিওটা কিন্তু চেকিং হচ্ছে। তো আমার ভিডিও চেকিং শেষ। এখন হচ্ছে আমি ভিডিওটার উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। এখন কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখনও কিন্তু আমাদের ভিডিওতে ট্যাগ অ্যাড করতে পারি নাই। তো এখন আমরা ট্যাগ অ্যাড করব এবং তারপর আমরা এটাকে পাবলিশ করে নেব। তো ট্যাগ অ্যাড করার জন্য পেন্সিল আইকনটা যে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ট্যাপ করব। এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। আমি একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখেন লেখা আছে মোর অপশন, আমি এখানে একটা টাইপ করব। এখানে টাইপ করার পর এখানে দেখেন লেখা আছে অ্যাড ট্যাগ, আমি এখানে আমার ট্যাগটা আমি কপি করে রাখছিলাম, এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি পেস্ট করে দিচ্ছি এটাকে। তো পেস্ট করে দিলাম, দেখেন আমার ট্যাগটা কিন্তু এখানে বসে পড়ছে। আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো আমি আবারও এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার এরকম এটা চলে আসবে। তারপর হচ্ছে ভিজিবিলিটি, দেখেন এটা কিন্তু আনলিস্ট করা, এখন আমরা এটাকে পাবলিশ করে নেব, মানে আমাদের ভিডিওটা অলরেডি আপলোড করে দেব ইউটিউবে। তো আমি এখানে একটা টাইপ করলাম। এখানে টাইপ করার পর এখন দেখেন লেখা আছে পাবলিশড, তারপর হচ্ছে আনলিস্ট, তারপর হচ্ছে প্রাইভেট। নিচে দেখেন লেখা আছে শিডিউল, আপনি এটাকে শিডিউল করে রাখতে পারবেন। তো আমি চাচ্ছি না এখনই আপলোড দিতে, পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটাকে শিডিউল করে রাখবো। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি তারিখটা বেছে নেবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কত তারিখে আপনার ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই তারিখটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনি কয়টার দিকে আপনার ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে নেবেন। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে যাব। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেল। 5 তারিখে সন্ধ্যা 7টায় 7:30টায় কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আর যদি আপনি শিডিউলে না রাখতে চান তাহলে আপনি সরাসরি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।